জামালপুরে জাতীয় পার্টির নবনির্বাচিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ ২৭ সেপ্টেম্বর শনিবার দুপুরে জামালপুর শহরের সেতুলি ব্যাম্বু গার্ডেন হলরুমে জামালপুর জেলা জাতীয় পার্টির আয়োজনে জেলা জাতীয় পার্টির নবনির্বাচিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জামালপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ জাকির হোসেন খানের সভাপতিত্বে ও জামালপুর জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আনিসুর রহমান মানিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও সম্মানিত জামালপুর জেলা জাতীয় পার্টির সদস্য ইঞ্জিনিয়ার মনির আহমেদ। জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মীর শামসুল আলম লিপটন, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জামালপুর জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আব্দুল সাত্তার, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জামালপুর জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক সানোয়ার হোসেন, জামালপুর জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন আলী আকন্দ, জামালপুর জজ কোর্টের সিনিয়র আইনজীবী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট নজরুল ইসলাম, জামালপুর জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক কাজী খোকন, জামালপুর জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ মামুন, জামালপুর জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান সহ ঘণ্টাব্যাপী জামালপুর জেলা জাতীয় পার্টির নবনির্বাচিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভায় ৭ উপজেলার নেতাকর্মীরা বক্তব্য রাখেন এবং পরিচিত হয়। ইসলামকে রাষ্ট্র ধর্ম ঘোষণা করার পর সারা দুনিয়াতে একটা ঝড় সৃষ্টি হয়েছিল যে ধর্ম নিরপেক্ষ দেশ থাকা সত্ত্বেও সে ইসলাম রাষ্ট্র ধর্ম কি করে কিন্তু মেজরিটির লোক যখন মুসলমান, যার কারণে ইসলাম রাষ্ট্র ধর্ম ঘোষণা করাকে সমর্থন করেছিলেন বহির্বিশ্ব। আজকে আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আল্লাহর কাছে হাজির নাজিরকে বলতে চাই, এখানে আজকের শপথ নেব আমি সরসাবাড়ি উপজেলার পক্ষ থেকে, আমার পৌরসভার আহ্বায়ক সভাপতি সাহেব আছেন, আমি সরসাবাড়ির পক্ষ থেকে এই কথাই বলবো যে সরসাবাড়ির মানুষ লাঙ্গলে ভোট দিবে আর কোথাও ভোট দিবে না। তার কারণে আপনাদের অঞ্চলে এগুলো কথা বলবেন, জনগণকে দাওয়াত পত্র পৌঁছাবেন, জনগণকে বলবেন জাতীয় পার্টির পতাকা তুলে আপনারা সমবেত হন এবং জাতীয় পার্টি একমাত্র সংগঠন, এটি রাজনৈতিক সংগঠন, এর একটা ভবিষ্যৎ আছে, যার কারণে আওয়ামী লীগ বিএনপি আজকে তাদের যে অবস্থা দেখছেন, সবাই কিন্তু ভয় আছে জাতীয় পার্টির উপর। যদি নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর নিরপেক্ষ হয় তাহলে ভোট বাক্সে লাঙ্গল প্রতীক ছাড়া আর কোনো প্রতীক নাই, লাঙ্গল প্রতীকই একমাত্র প্রতীক থাকবে। আমি আশা করি মা বোনেরা এখানে আছেন, আপনাদের অনুরোধ থাকবো যে আপনারা সংখ্যায় বেশি গ্রামগঞ্জে আপনারা একটু দয়া করে কাজ করেন। পায়ে হাত ছুঁয়ে আপনাদেরকে বলতে চাই যে আর বসে থাকা যাবে না। এই মুহূর্তে ঘর থেকে যখন বের হবেন তখন আল্লাহর নাম নিয়ে, লাঙ্গল প্রতীক নিয়ে, লাঙ্গলের সুর নিয়ে আমাদের জিএম কাদেরের জন্য আপনাদের কাছে দোয়া চাই। জিএম কাদের একমাত্র সঠিক ব্যক্তি, দালালি জাতীয় পার্টি করে নাই, জাতীয় পার্টি দালালি করেছে বাংলাদেশের পক্ষে। যার কারণে এই সুবাদে আজকে আপনাদের কাছে অনুরোধ থাকবো, শুধুমাত্র একটি কাজ থাকবে, আহ্বায়ক সাহেব
সে কিন্তু একজন ব্যবসায়ী মানুষ, সঠিক সরল মানুষ। আজ এই ব্যক্তির হাতটাকে শক্তিশালী করতে গেলে আমাদের মাঠে কাজ করতে হবে এবং মাঠে ময়দানে একটা জিনিস দেখায় দিতে হবে, জাকির হোসেনের নেতৃত্বে, জিএম কাদেরের নেতৃত্বে আমরা এই সংগঠনকে সুসংগঠিত করতে চাই এবং সর্বস্তরের মানুষকে আহ্বান রাখতে চাই। জাতীয় পার্টি ছাড়া আর কোন সংগঠন নাই, জাতীয় পার্টি একমাত্র দল, যে দলটা মানুষের জন্য, জনগণের জন্য, তৃণমূল মানুষের জন্য কাজ করতে পারবে। পরিশেষে আমি সবার প্রতি উদ্যোক্ত আহ্বান রাখবো যে আমরা অঙ্গ সহযোগী সংগঠনগুলো মূল সংগঠন তো আমরা করবো, অঙ্গ সহযোগী সংগঠনগুলো করবেন এবং যুব সমিতি, ছাত্র সমাজ, মহিলা পার্টি এগুলোকে আমাদের করতে হবে, জাতীয় ওলামা পার্টি আমাদের করতে হবে। আজকে গ্রামগঞ্জের ইমাম সাহেবেরা, আজ ইমাম সাহেবেরা আমাদের প্রিয় নেতা আলা হোসেন মাহমুদুর সাহেব, সে কিন্তু ইমাম সাহেবের ছিলেন। আরেক সপ্তাহে আমার কথা শুনেন। আজকে যার কারণে আর সেই সব সাহেব নাই আমাদের মধ্যে। আমরা নারী আজকে নিজেরাই বলি আমরা ঘরের মানুষ, আমরা ঘরে থাকবো। এসাচের সময় সব মেয়েরা ঘরে ছিল আর ছেলেরা ইনকাম করছে, দেয়া সুন্দর করে ছিল, কোনো অভাব ছিল না। আজকে দেখেন মেয়েরা মাঠে নামছি আমরা, আমাদের অভাব কিন্তু দূর হয় নাই, আর বেশি হচ্ছে। আমি আজকে থেকে শুধু একটা যারা কেন্দ্রীয় সদস্য যারা আছে তাদেরকে আমি একটা কথা বলতেছি উদ্দেশ্য করে, আপনারা আমাদেরকে নামায় দেন, মাঠে মাঠে নামান, উঠান বৈঠক করেন, পুনরায় ইউনিয়ন আমাদেরকে চালান, কিন্তু আমাদের চালানোর মতো লুকি নাই আপনাদের। আমাদের মহিলাদের মূল্যায়ন করেন না, দামি দেন না, একটু চেষ্টা করে দেখেন, একবার শুধু আমাদের মহিলার পিছনে থাকেন, দেখেন আমার জাতীয় পার্টি কোথায় এনে দাঁড়া করায়। এক ডাককে যদি আমরা 400-300 মহিলা যদি সামনে, আমাদের এই বেপুরবাড়িতে মহিলা সম্মেলন হয়েছিল, আমি দেখাই দিছি যে কতগুলো মহিলা, 500 মহিলা ছিল। যে আমাদের চুনিয়াপা বুনিয়াপা বলে গেছে যে আমি অনেক জায়গা দেখেছি, কিন্তু এরকম মহিলা কোথাও আমি দেখি নাই। একটা রমজান মাস ছিল, কোথায় আমাদের মহিলাকে মূল্যায়ন করে না, দাবি দেন, আমাদের সারা জীবন পিছনে থাকলাম, আমাদের পিছনে রাখলো। যদি জাতীয় পার্টি চাঙ্গা হয়ে দাঁড়ায় ইনশাআল্লাহ আমরা কারো কথাই মানবো না, নাঙ্গলের পিছে থাকবো। হোসেন মোহাম্মদ আসাদকে সম্মান করেছি, তাকে শ্রদ্ধা করি, আজকে করে দিলাম। কেন্দ্রীয় সদস্যরা বলতেছি আপনারা আমাদের পিছে লাগেন, একটু সময় দেন আমাদের, আমরা বেশি চাইতে নাই আমাদের, কারণ আমরা স্বামী সংসার করে সেরকম বেরোয় সেরে জাতীয় পার্টির সাথে এখনো লেগে আছি। আমি আল্লাহকে ধন্যবাদ জানাই আর হোসেন মোহাম্মদ আসাদ স্যারকে ভালোবাসি, সেই ভালোবাসার দোয়া আজকে আমরা এই পর্যন্ত এখনো আছি। আমাদের কাছে আমি সবার কাছে একটা অনুরোধ করি, আমাদের পুরোটা ইউনিয়ন ঘোরান, আমাদের উঠান বৈঠক করান, দেখবেন ছেলেরাও আসবে, সবাই আসবে। এই যে বিএনপি সেদিন আমাদের মুরাদে একটা মিটিং হয়েছে, আমারে বলছিল রিমা এখনো সময় আছে, জাতীয় পার্টি খাওয়ানো এই প্রশ্নতে এই মেয়ে আমাদের জাতীয় পার্টি এই যে কিছুদিন যাইলে আপনি কই যান, আমার জাতীয় পার্টি থাকবে, আমার জাতীয় পার্টি এখনো আছে। আমি আসলে কি বেশি বলে ফেলছি? আমার একটাই কথা, ছোট থেকে আমি 8ম শ্রেণী থেকে এই ফুকন ভাইয়ের হাত ধরে আমি আজকে এই জাতীয় পার্টি, ইকবাল ভাইয়ের হাত ধরে জাতীয় পার্টিতে আসছি। আজকে আমি কোথায়? আজকে আমার 40+ হয়ে গেছে, এখনো জাতীয় পার্টিতে লাগিয়েছি। আমি কি পারতাম না অন্য জাতীয়তে? আমার বাহিনী নিয়ে মনের জায়গায় আমাকে অফার করেছে, কারণ একদিন হোসেন মোহাম্মদ আসাদ স্যারের সামনে আমি তার পায়ে সালাম দিয়ে বলছিলাম আমি যতদিন এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকবো আমার বাহিনী নিয়ে আমি জাতীয় পার্টিতে থাকবো। সে আমাকে বলছিল তোমাকে আমি দোয়া করে যাই, কেউ নিলেও তুমি যেতে পারবে না, আমার দোয়া তোমার সাথে আছে, মাথায় হাত দিয়ে বলেছিল। আজকে এই ওয়াদা